আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও শুরু করেছি। এখানে সবকিছু রান্নার জন্য কেটে কুটে ধুয়ে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়া নিয়েছি, মিষ্টি কুমড়া দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছের এখানে মাথা লেজ আছে, এগুলো মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে খুব মজা লাগে। আর এখানে পটল কেটে নিয়েছি দুইভাবে, এটা খোসা সহকারে আমি আঁচড়িয়ে নিচ্ছি, এটা ভাজবো। আর এখানে ছিলে নিচ্ছি আমার সাহেবের জন্য। আমার সাহেব এভাবে ভাজলে খায় না, ওনার জন্য আমি পটলগুলো ছিলে নিচ্ছি। এই পটলটা ভাজবো। এখানে ভাজার জন্য একটা কড়াই বসিয়েছি, আর এখানে মিষ্টি কুমড়া তরকারিটা রান্না করে নিব ইলিশ মাছ দিয়ে। আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি এখন পটলটা হলুদ হলুদ আর লবণ দিয়ে মাখাই নিব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া দিব। এই পটল ভাজা, কাঁকরোল ভাজা আমার কাছে খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি। বেগুন ভাজা খেতেও বেশি ভালো লাগে। কাঁকরোল, পটল এগুলা বিচি আছে, বিচিগুলা হাতে কামড় লাগলে, মুখে কামড় লাগলে অনেক মজা লাগে। এখানে আমি মশলাটাকে কষাই নিব। এখানে মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটা দিয়ে দিব অল্প করে। এখানে আমি হলুদের গুঁড়া অল্প করে দিয়ে দিলাম। আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ। এখন ইলিশ মাছটা এই মশলার সাথে একটু কষাই নিব। আমি পটলগুলা হলুদের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন ভাজবো। অল্প তাপে আস্তে আস্তে ভেজে নিতে হবে পটলগুলা। ইলিশ মাছটা কষিয়ে আমি উঠায় রাখছি এখানে। আর মিষ্টি কুমড়োটা কষাই নিছি, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। এখানে ঝোলের পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন উপরে মাছগুলা দিয়ে দিব, আমি কষানো মাছগুলা। আমি মাছ কষানোর সময় অল্প করে লবণ দিয়েছিলাম, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে কষানো ইলিশ মাছগুলো উপরে দিয়ে দিব। এই তরকারিটা হইতে বেশি সময় লাগবে না, বলক আসলে আমি একটু ধনে পাতা দিব। ধনে পাতা দিয়ে তারপর নামাই ফেলবো। এখানে আমি পটলগুলা ভেজে নিয়েছি, আর এখানে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। নামানোর আগে আমি একটু ধনে পাতা দিয়েছিলাম আমার তরকারিটা। এখানে ভাত বসিয়েছি, আর পাশের চুলায় খালি পানি বসিয়েছি, পানিটা ফুটাবো। মোটামুটি রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। এখানে সন্ধ্যার পর সাফওয়ানের আব্বু অফিস থেকে আসছে, ওদের জন্য একটা পিজার মতো এই জিনিসটা বুঝতে পারতেছি না, প্যাটিস না পিজা,
প্যাটিসের মতো বড় প্যাটিস নিয়ে আসছে ওদের জন্য। ওরা এখন খাবে, ওরা আব্বু হয়ে কেটে দিচ্ছে ওদেরকে। আর এই যে সাফওয়ান বসে আছে খাওয়ার জন্য। ওরা এখন এটা খাবে। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।